আত্মীয় চাপ হবে কেন? আত্মীয় চাপ হলে তুমি আওয়ামী লীগে যেত, আমি তো হবে না। অনেক অনেক ব্যাপারে হয়েছে, অনেক ব্যাপারে। রাজনীতিতে আমি প্রতিদিনই শিখি। রাজনীতিতে আমার, আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে আমার সবচেয়ে বড় কোয়ালিটি যেটা আমাকে হেল্প করেছে, সেটা হলো যে আমি বুঝি আমি কি বুঝি না। আমি কোনটা কোনটা জানি না বুঝি না, এটা আমি বুঝি। এবং আমি বুদ্ধি নেই, আমি জিজ্ঞেস করি আমার যে এক্সপার্ট, আমি যাদেরকে মনে করি যারা এক্সপার্ট, তাদের কাছ থেকে নেই। আই ওয়াজ ভেরি লাকি, যে অত্যন্ত সৌভাগ্যবান যে আমি অনেক অল্প বয়সে বিএনপি চেয়ারপারসনের পাশে বসে রাজনীতি করার সুযোগ পেয়েছি 12 বছর। তো সেই জায়গাতে আমি যেভাবে ইকুইপড হয়েছি, আমি যেভাবে ট্রেন্ড হয়েছি, এত বড় একটা জায়গা, বাংলাদেশের সবচেয়ে শীর্ষস্থানীয় রাজনীতিবিদরা সেখানে ছিল। তো সেখানে আমি যে থাকতাম, এক একটা মিটিং আমার কাছে এক একটা কোর্সের মতো লাগতো। এই 2.5-3 ঘন্টার এক একটা মিটিং আমি মনে করতাম যে মনে হয় 1 বছরের একটা ইউনিভার্সিটির পলিটিক্যাল সায়েন্সের কোর্স, এবং এত বিজ্ঞ ব্যক্তিরা, এত কিছু। তো সেখান থেকে আমার একটা খুবই বড় একটা সুযোগ ছিল যে এত অল্প বয়সে এত জাতীয় পর্যায়ের রাজনীতির ওই প্ল্যাটফর্মে, যেটা হয়তো মানুষ 70-75 বছর বয়সও পায় না। আমার ওইটা একটা সুযোগ ছিল, আমি সুযোগটাকে কাজে লাগিয়েছি। বিএনপির যারা যারা ছিল, আমি কিছু না বুঝলে সবার সাথে জিজ্ঞেস করতাম পলিটিক্যাল কোনটা কোনটা। তো এরকম অনেক কিছু আছে যে জিনিসগুলি আমাকে, ছোট ছোট জিনিসগুলি আমাকে রাজনীতিতে সাহায্য করেছে, বাট এখনও করছে। এখনও আমি আমি আই এম স্টিল এ লার্নিং স্টেজ। আমি এমন কোনো পরিপক্ক বড় কোনো রাজনীতিবিদ হয়ে যাইনি। কিন্তু এর প্রেক্ষিতে একটা সংযোগ প্রশ্ন, আপনি তো বিএনপি থেকে বেরিয়ে এসেছিলেন, এটা আসলে কারণটা কি ছিল? আত্মীয়ের চাপ না, আত্মীয় চাপ হবে কেন? আত্মীয় চাপ হলে তুমি আওয়ামী লীগে যেত, আমি তো হবে না। বিএনপি, আমি বের হওয়ার 6 মাস পরেই তো ঐক্য ভেঙে দেয়। আমি বুঝতে পারছিলাম আগে থেকেই যে ঐক্যফ্রন্ট আর 20 দল একসাথে বিএনপির ব্যালেন্স করা সম্ভব হচ্ছিল না, কোনোভাবেই হচ্ছিল না। আর ইলেকশন, মানে ইলেকশনটা, ওই ওই ভোট কারচুপির ইলেকশনের পরে সবার মোরাল ডাউন হয়ে গিয়েছিল। এবং আমি বুঝতে পারছিলাম যে এই ঐক্যটা আর চলবে না, এটার পারপাস নাই। রাদার আমরা যদি নিজের দলকে কনসেন্ট্রেট করে আমাদের স্ট্যান্ডে থেকে আবার যদি ভবিষ্যতে আমরা নির্বাচনী ঐক্য করি, আমি মনে করি সেটা আরও বেটার ছিল। এই কারণে আমি বের হয়ে আসছিলাম। বাংলাদেশে আসলে আমরা দেখছি যে কোনো দলীয় যুক্তফ্রন্ট বলি বা অন্যান্য যে ফ্রন্টগুলো দেখছি, ওগুলো আর টিকে না। না, ওটা টিকবে কেন? ঐক্যটা হয় একটা পারপাসে। ওই পারপাস যখন শেষ হয়ে যায় তখন তো টিকবে না, এটা খুবই স্বাভাবিক। আপনার একটা পারপাসের কারণে ঐক্য হয়, ওই পারপাস যদি না থাকে তাহলে তো ঠিক না। আমাদের একটা স্বতন্ত্র অবস্থান আছে, আমার একটা আলাদা জায়গা আছে, আমরা আমাদের জায়গা থেকে করি। আপনার দেখতে হবে মেইন ট্যাগলাইনটা ঠিক আছে নাকি। আমরা বিএনপি ছেড়ে দিয়েছি, বাট স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আমাদের আন্দোলন ছিল। অলরাইট, আমরা যেখানেই থাকি আমাদের আন্দোলনটা সেখানে ছিল। এমন না যে আমরা বের হয়ে যে আওয়ামী লীগের সাথে আতাত করেছি বা আমরা নির্বাচনে গিয়েছি বা আমরা ক্যাবিনেট গিয়েছি, তা না। বরং আমি আমার জায়গা থেকে আমি আমার মতো করে আলাপ করেছি। সো আই থিঙ্ক এটা তো থাকতেই পারে। এখন এই সময় যারা রাজনীতি করছেন তাদের কাছে একটা বড় প্রশ্ন অনেকে রাখতে চায় যে আপনারা সরকারের সমালোচনা করছেন, ক্ষমতার রদবদল চাচ্ছেন, কিন্তু অনেক প্রশ্ন যে আপনারা আসলে জনগণের পালস কতটুকু বুঝতেছেন বা জনগণের জন্য আপনারা কি করতেছেন? এখন তো আমাদের কিছু করার নেই জনগণের জন্য, আমরা তো সরকারে নেই। আমরা সরকারকে প্রেশার গ্রুপ হিসেবে কাজ করছি। জিনিসপত্রের দাম বাড়ছে, আমরা সরকারকে বলছি। প্রতিদিন যেই ঝামেলা ঘটছে আমরা সরকারকে বলছি। দেশের পরিস্থিতি খারাপ হলে আমরা সরকারকে বলছি। আমরা আমাদের জায়গা থেকে বলছি। আমরা তো সরকারে বসা নাই যে আপনি আমাদেরকে ডাইরেক্টলি বলবেন যে আমরা রেসপন্সিবল। আর আমাদের জায়গা থেকে আমরা সরকারকে বলছি আপনারা এগুলি করা উচিত। প্রতিদিনে মানুষের যে বাজারের দাম থেকে আরম্ভ করে, আইন শৃঙ্খলা থেকে আরম্ভ করে প্রতিদিনই যে ইস্যুগুলি, সেগুলি আমরা সরকারকে গাইড করছি, আমরা বলছি আমাদের জায়গা থেকে।